নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সকাল সকাল আবার দুর্ঘটনার খবর। গতকাল রাত্রি 12টার কিছু পরে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড অর্থাৎ ববি হাকিম দুর্গ গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ল। 5 তলা বেআইনি বহুতল ভেঙে পড়ে ছোট ছোট টালির ঘর ঝুপড়ির ওপরে, এবং যেটা জানা যাচ্ছে সেখানে 21 জন মতো মানুষ ছিলেন। তাদের মধ্যে 15 জনকে উদ্ধার করা গেছে, 7 জনকে তার মধ্যে হাসপাতালে পাঠাতে হয়েছে, এবং দুর্ভাগ্যজনকভাবে 2 জন মারা গেছেন এবং বেশ কয়েকজনের চিকিৎসা এখনো চলছে। কয়েকজনকে অল্প বিস্তর চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু 2 জন মানুষের মৃত্যু ঘটেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনা গতকাল রাত্রি 12টার কিছু পরে ঘটেছে, আপনারা জানেন। সেখানে উপস্থিত ছিলেন আ ঘটনাস্থল, যে উদ্ধার কার্য সেটা পরিদর্শন করবার জন্যে কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ববি হাকিম। তিনি প্রায় সারারাত উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তারা প্রত্যেকেই সারা রাত্রি ব্যাপী এই যে উদ্ধার কার্য, আপনারা ছবি দেখছেন কি ভয়ঙ্কর দৃশ্য। সেই উদ্ধার কার্য তারা পরিদর্শন করেছেন, পরিচালনা করেছেন, এবং ববি হাকিম আক্ষেপের সুরে বলেছেন যে, "সবই ঠিক আছে, কিন্তু মানুষ 2 জনকে বাঁচাতে পারলাম না, এবং যারা এখনো আটকে আছেন তাদের মধ্যেও আ উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা আশা করব তারা প্রত্যেকে সুস্থ অবস্থায় ফিরে আসবেন।" কিন্তু 6 জন মানুষের আটকে থাকার সম্ভাবনা সেখানে, যদিও আওয়াজ পাওয়া যাচ্ছে, সাড়া শব্দ পাওয়া যাচ্ছে একজন মানুষের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব তরফে। এবং যেটা ববি হাকিম রাজ্যের পুরমন্ত্রী এবং ওই এলাকার আ দাপুটে নেতাও বটে তৃণমূল কংগ্রেসের। তিনি যেটা জানিয়েছেন, নিশ্চিতভাবে খোঁজ খবর নিয়েই জানিয়েছেন। তিনি বলছেন যে ওই যে বহুতল ছিল সেই বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল, এবং প্রমোটারকে গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হয়েছে। আ অদ্ভুতভাবে ববি হাকিম তিনি তাঁর বক্তব্যে বাম আমলকে টেনে নিয়ে চলে এসেছেন। খুব মজার কথা বলেছেন। জেনে না, না বুঝে বলেছেন বুঝতে পারলাম না। তিনি বলেছেন যে বাম আমলে এই ধরনের কাজের অনুমতি পেতে অত্যন্ত কষ্ট করতে হতো। বহু জায়গায় এখানে ওখানে সেখানে ঘুরতে হতো। আ সহজে অনুমতি পাওয়া যেত না। কিন্তু আমরা এখানে ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ধতি, এই নিয়মকে অনেক সহজ করে দিয়েছি। তাও কেন এই বেআইনিভাবে বহুতল নির্মাণ করা হলো? আমরা বুঝতে পারছি না, আমরা জানি না। সেটা খোঁজ নিয়ে দেখব। এটা আ পুরমন্ত্রী ফেরাদ হাকিম বলেছেন। সুজিত বসু সারারাত সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি গোটা বিষয়টা দেখভাল করেছেন। আর আজকে সকালে আপনারা ছবি দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অসুস্থ। ১০ দিন বিশ্রামে থাকতে বলেছিলেন ডাক্তারবাবুরা। তার মাথায়, তার কপালে চোট রয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। আজকে তিনি সকালবেলা আর থাকতে পারেননি। তিনি ওই মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই আ দেখছেন আপনারা, ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই তিনি গার্ডেন রিচে চলে গেছেন, এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন, উদ্ধার কার্য পরিদর্শন করছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, এবং যারা আহত হয়েছেন তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, এবং বেআইনি তো বলাই হয়েছে। যিনি প্রমোটার তাকে গ্রেপ্তার করা করার কথা বলা হয়েছে। এখনো জানি না গ্রেপ্তার হয়েছে কিনা। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন যে এলাকাটা খুব ঘিঞ্জি ছিল, এবং সেই কারণে উদ্ধার কার্য পরিচালনা করতে কিছুটা সমস্যা হচ্ছে। ঘিঞ্জি এলাকা, বহুতল, ৫ তলা বহুতল ভেঙে পড়েছে একদম ছোট ছোট টালির বাড়ির উপর। ২১ জন মানুষ সেখানে ছিলেন। সুতরাং ওই চাই সরিয়ে বাকি মানুষ যারা রয়েছেন এখনো আটকে, তাদের উদ্ধার করার কাজ চলছে। সময়সাধ্য ব্যাপার কিছুটা, এবং খুব কষ্টসাধ্য, শ্রমসাধ্য ব্যাপার। আ ববি হাকিম বাম আমলকে টেনেছেন স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে। আ নিশ্চিতভাবে বিরোধীরা, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য যারা, মালা রায় সেখানে গেছিলেন, তিনি বর্তমান সাংসদ সেখানকার। এবং বিরোধীদের তো আ তোপ থাকবেই এই সময়। শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে রাজ্যের মুখ্য সচিবকে অনুরোধ করছি অবিলম্বে যে বিপর্যয় মোকাবিলা টিম আছে তাকে কাজে লাগানো হোক, এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য শেষ করা হোক। তাঁর কাছেও ঘন ঘন ফোন আসছে, বহু মানুষ ফোন করছেন। এবং আমি ওটাই বললাম যে পুরমন্ত্রী, মেয়র তিনি যদি বলেন যে এটা বাম আমলে অত্যন্ত কঠিন ছিল, হ্যাঁ, কঠিন তো থাকবেই। কারণ বেআইনিভাবে কেউ কিছু নির্মাণ করবেন, তার সমস্ত দিক খতিয়ে দেখে বিভিন্ন দপ্তর মারফত ছাড়পত্র নিয়ে তারপর যদি করতে হয়, দমকল থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে ভূমি এবং যে ওই প্ল্যানিং এর বিষয়টা, সেই সমস্ত বিষয় দেখে নিয়ে পুর দপ্তর থেকে শুরু করে আ অনুমতি নিতে, অনুমতি দিতে সময় তো লাগবেই। কিন্তু আপনাদের সময় সহজ করে দিয়েছেন। তারপরেও কেন এই বেআইনিভাবে নির্মাণ করা হলো, এটার দায় আপনাদের নিতে হবে না?
শুধু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর আহতদের ১ লক্ষ টাকা করে দিয়ে এই নির্বাচনের মুখে যদি দায় সারবার চেষ্টা করেন তাহলে তো সেটা নিয়ে কথা উঠবেই। প্রমোটারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন ঠিক আছে, কিন্তু প্রমোটারকে অনুমতি দিয়েছিল কারা? কারা এই বেআইনি নির্মাণের পিছনে জড়িত? কারা কিভাবে আ সুযোগ নিয়েছিল বা সুযোগ দিয়েছিল সেই সব বিষয়গুলোকে তো নিশ্চিতভাবে দেখতে হবে। শুধু একজনকে আ বলিতে চড়িয়ে দিলে তো চলবে না। তার পিছনে কারা ছিল সেই সমস্ত বিষয় তদন্ত করে তাদের তদন্তের বিষয়গুলোকে সামনে আনবেন? নাকি আ নির্বাচনের এই যে অন্যান্য ঝড়ের মতো ইস্যু প্রত্যেকদিন একটা করে তৈরি হচ্ছে তার পিছনে এইগুলো আবার হারিয়ে যাবে, এগুলো আবার চাপা পড়ে যাবে। যে ২ জন মানুষ মারা গেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুতরাং আম বিষয়টাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। আর বিরোধীরাও এই বিষয়টাকে এই মুহূর্তে ছোট করে দেখবেন না বলেই বিশ্বাস। সংখ্যালঘু এলাকা, সেই এলাকার আ মানুষগুলো এই সময় রমজান মাসে তারা সারাদিন উপবাস করে থাকেন। তারপর রাত্তিরে তারা ইফতারে ব্যস্ত ছিলেন হয়তো বা অনেকটা রাত্রি তখন বিশ্রামে ছিলেন সবাই। সেইরকম একটা অবস্থাতে এই বহুতল ভেঙে পড়ল এবং এতগুলো মানুষের প্রাণ হারিয়ে গেল। শুধু নির্বাচনের মুখে বলে নয়, এই ধরনের বেআইনি কাজ, এই ধরনের বেআইনি নির্মাণ যারা করে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত। জানি না ব্যবস্থা হবে কিনা। তবে যেটা আমি বলতে চাইলাম যে কারো উপর দায় চাপিয়ে দিয়ে বাম আমল বলুন বা এই যে যিনি প্রমোটার তিনি কেন ওই পথে যেতে বাধ্য হয়েছেন? তিনি তো অন্যায় করেছেন। তার অন্যায়ের মাপ নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতভাবে নেওয়া উচিত। কিন্তু তার পিছনে যারা রয়েছে তাদের ধরে ব্যবস্থা নেওয়া হবে না তাদের বিরুদ্ধে? নাকি তাদের ধরতে গেলে অনেক বড় মাথা বেরিয়ে আসবে? এই নির্বাচনের মুখে আপনারা অত্যন্ত সমস্যায় পড়ে যাবেন। সেইজন্য ওই প্রমোটারকে গ্রেপ্তার এবং বাদবাকি যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ দিয়ে গোটা বিষয়টাকে সারতে চাইছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কিছুর মধ্যেও আসতে হলো কারণ তিনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য তার প্রাণ কাঁদে। তাই দেখুন আপনারা ওই হিজাব পরে এবং ব্যান্ডেজ অবস্থায়, নাকে সেলাইও রয়েছে, তিনি চলে এসেছেন। ফোনে খবর নিলে হতো না? নাকি আসতেই হবে? তাকে কিছু কথা বলতেই হবে এই সময়? না হলে প্রিয় দর্শক কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা খবর রাখছি উদ্ধার কার্যের দিকে। কি ঘটনা ঘটে? মানুষগুলো সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।